আসসালামু আলাইকুম। আমি সৌরভ আহমেদ রাকিব, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকের ভিডিওতে মেইনলি আমরা কথা বলবো যারা মানবিক থেকে ঢাকা ইউনিভার্সিটির এ এবং সি ইউনিটে পরীক্ষা দিবে। তোমরা জানো এটা গত 3 বছর ধরে চলে আসতেছে, অর্থাৎ মানবিক থেকে এখন ঢাকা ইউনিভার্সিটির এ এবং সি ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। সো এইটা নিয়ে যখন আমি এডমিশন ক্যান্ডিডেট ছিলাম, খুব কম ভিডিও ছিল ইউটিউবে, সেই জন্য তোমাদের কথা চিন্তা করে সেটার ইন ডিটেলসে আজকে আমরা একটা আলোচনা করব। যেহেতু তোমাদের 20 তারিখের পরীক্ষাটি হচ্ছে পিছিয়ে নেওয়া হয়েছে, মোস্ট প্রবাবলি 27 তারিখ হবে। সো আশা করি তোমরা এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে। সো চলো আমরা দেখি প্রথমে, অর্থাৎ মেনলি যারা মানবিক থেকে এ এবং সি ইউনিটে পরীক্ষা দিবে, এটা সায়েন্সের জন্য না, যারা মানবিকে আছো তাদের জন্য। মানবিক থেকে যারা এ এবং সি ইউনিটে পরীক্ষা দিবে, মানবিক থেকে এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি তে তোমার পেতে হবে থ্রি। সরি, আমরা একটু কার্ডটা চেঞ্জ করে নেই। উই নিড ইয়েলো কালার। ওকে, ওকে। দেন হচ্ছে আমাদের এসএসসি তে পাইতে হবে হচ্ছে থ্রি 3 পয়েন্ট। দেন হচ্ছে এইচএসসি তে পেতে হবে 3 পয়েন্ট, এবং টোটাল মিলিয়ে তোমার হচ্ছে পেতে হবে 7.5। অর্থাৎ তোমার ওভারঅল টোটাল জিপিএ লাগবে 7.5, এবং এসএসসি তে তোমার ন্যূনতম 3 লাগবে, এইচএসসি তে ন্যূনতম 3 লাগবে, এবং এটার ম্যাক্স হইতে হইলে ওভারঅল তোমার টোটাল 7.5 লাগবে। হোপসো তোমরা বুঝতে পেরেছো। এবং এটা সি ইউনিটের জন্য সেম, অর্থাৎ আমাদের যে যোগ্যতাটা, আবেদন যোগ্যতা, এই দুইটা জিনিস হচ্ছে এ এবং সি ইউনিটের জন্য সেম বলা যায় অনেকটা। তারপর আমরা দেখবো যে আমাদের কম্পালসারি সাবজেক্ট কি কি আছে, অর্থাৎ আমরা আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিভাবে হবে, এবং হচ্ছে আমরা কোন কোন সাবজেক্ট অ্যান্সার করতে পারবো, কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। যদি আমরা এ ইউনিটের ক্ষেত্রে বলি, এ ইউনিটে কম্পালসারি সাবজেক্ট মিন্স তোমার হচ্ছে এই 3টা সাবজেক্ট আবশ্যিক, এই 3টা সাবজেক্ট জাগাইতেই হবে। কোন কোন 3টা সাবজেক্ট দাগাতে হবে? বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইসিটি। বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা সাবজেক্ট তোমাকে দাগাতেই হবে। পাশাপাশি তোমার এগুলো ছাড়াও অপশনাল কয়েকটা সাবজেক্ট থাকবে, যেমন হচ্ছে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি। ঠিক আছে, তোমার কয়টা সাবজেক্ট থাকতেছে এখানে অপশনাল? 1 2 3 4 5টা। কি কি? ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি। মেইনলি আমরা যেহেতু আর্টসের স্টুডেন্ট, সো এখানে আমরা ম্যাথ এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট, অনেকের স্ট্যাটিস্টিক্স আছে, তোমরা চাইলে দাগাতে পারো ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স। আমাদের এখানে শর্ত হচ্ছে তুমি যদি ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স পেতে চাও, তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে একটু এনশিওর করে দেই। মেতে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে মানবিক, অর্থাৎ এই ইউনিটে আমাদের আর্টস এর জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে 51টি। কয়টা? 51টি সিট। ভাইয়া বলো তো কয়টি আসন সংখ্যা আমাদের মানবিক থেকে এই ইউনিটে? আসন সংখ্যা হচ্ছে 51টি। এবং এই 51টি আসন সংখ্যার ভিতর যদি আমি সাবজেক্ট ওয়াইজ বলি, যেমন আমাদের সাবজেক্ট এখানে আছে ম্যাথ, তারপর আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তারপর আছে হচ্ছে আমাদের জিওগ্রাফি, এবং হচ্ছে সাইকোলজি আছে, অর্থাৎ ইকোনমিক সাবজেক্টটা আমাদের এই ইউনিট নাই। মানে তুমি যদি চান্স পাও তাহলে এই 4টা সাবজেক্ট তুমি পাবা। এখন 51টা সিটের ভিতর যদি আমি সিট বিন্যাসটা বলি, তাহলে সেটা হবে হচ্ছে ম্যাথের জন্য আছে হচ্ছে তোমাদের 3টা সিট, স্ট্যাটিস্টিক্সের জন্য আছে 3টা সিট। এবং এখানে আরেকটা কথা আছে, তুমি যদি ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স পেতে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি ম্যাথ দাগাতে হবে, আদারওয়াইজ তুমি এই সাবজেক্ট দুইটা পাবা না। আর আমরা যেহেতু মানবিকের অনেকেই ম্যাথ দাগায় না, ঠিক আছে। অর্থাৎ তুমি বলতে পারো যে তুমি মানবিক থেকেও ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারবে, ঠিক আছে। সো ইটস আ গ্রেট অপরচুনিটি, যদি কেউ এটাকে গ্রেফ করতে চাও, দেন ইউ ক্যান গো ফর দ্যাট। ওকে, দেন হচ্ছে আমরা যদি বলি, আর আমাদের যে দুইটা সাবজেক্ট আছে, জিওগ্রাফি এবং সাইকোলজি, ইকোনমিক সাবজেক্টটা নাই। আমাদের এই 4টা সাবজেক্ট তুমি পাবা। জিওগ্রাফির জন্য টোটাল তোমার হচ্ছে সাইকোলজি, সাইকোলজির জন্য হচ্ছে 20টি সিট আছে, এবং জিওগ্রাফির জন্য টোটাল সিট হচ্ছে 25। অর্থাৎ ওভারঅল যদি আমরা কাউন্ট করি 25 এন্ড 20, টোটাল হচ্ছে 45। দেন এখানে 3 টোটাল যদি আমরা যোগ করি, দেন হচ্ছে 6, অর্থাৎ ওভারঅল হচ্ছে 51 সিট আছে এখানে। এবং এই 51 সিটের জন্য অনেকেই হচ্ছে ভর্তি পরীক্ষা দেয়, এবং এটা যেহেতু লাস্ট 3 বছর ধরে শুরু চলতেছে, সো আশা করি এখানে যারা দিবে তারা ভালো কিছু করবে। এখানে ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন জিওগ্রাফি আছে, সাইকোলজি আছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো আছে। সো যে জিনিসটা বলতেছিলাম, তোমার হচ্ছে এই 3টা সাবজেক্ট জাগাইতে হবে, বাংলা, ইংলিশ এবং আইসিটি। এবং এইখান থেকে অপশনাল হিসেবে তোমার আরেকটা সাবজেক্ট নিতে হবে। তুমি চাইলে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স জাগাইতে পারো, চাইলে জিওগ্রাফি দাগাইতে পারো, চাইলে ইকোনমিক্স দাগাইতে পারো, চাইলে সাইকোলজি দাগাইতে পারো। অর্থাৎ যে কোনো একটি সাবজেক্ট এখান থেকে দাগাইতে হবে। টোটাল তোমার সাবজেক্ট দাগাইতে হবে টোটাল 4টি সাবজেক্ট, ঠিক আছে। 4টা সাবজেক্ট দাগাইতে হবে। এবং আমি তোমাদেরকে প্রেফার করব এইখানে তোমরা ইকোনমিক্সটা দাগাবে, কারণ যেহেতু আমাদের সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, অনেকে হচ্ছে তোমার সি ইউনিটও দিয়েছে, সো ইকোনমিক্সে তুমি সি ইউনিটও দিতে পারবা, ঠিক আছে। ওকে, মেইনলি আমরা যদি দেখি ইকোনমিক্স, ইকোনমিক যদি তুমি দাগাও তাহলে তোমার টোটাল হচ্ছে সাবজেক্ট হচ্ছে
বাংলা, ইংলিশ, আইসিটি এবং হচ্ছে ইকো, ঠিক আছে, অর্থাৎ ইকোনমিক্স, এই 4টা সাবজেক্ট। এবং এটার মান বন্টনটা যদি আমরা বলি, আমরা যদি আরেকটা এক্সট্রা ইয়ে নিই, সরি, আমরা যদি হচ্ছে তোমার মান বন্টন বলি, মান বন্টনটা হচ্ছে তোমার মেইনলি হবে বাংলার জন্য তোমার, আমরা একটু এখানে মুছে দিই, আহ বাংলার জন্য তুমি হচ্ছে মেইনলি তোমার 15টা এমসিকিউ আসবে, ইংলিশ থেকে 15টি এমসিকিউ আসবে, আইসিটি থেকে 15টি এমসিকিউ আসবে, এবং ইকোনমিক্স থেকে তোমার হচ্ছে 15টি এমসিকিউ আসবে। টোটাল এখানে আসবে তোমার হচ্ছে 16 এমসিকিউ, ঠিক আছে, 60 এমসিকিউ, অর্থাৎ 60টি এমসিকিউ আসবে, টোটাল তোমার 60টি এমসিকিউ আসবে। এবং রিটেনের জন্য থাকবে 40 মার্কস, রিটেনের জন্য থাকবে কি 40 মার্কস, সরি, রিটেন ওকে, রিটেনের জন্য থাকবে হচ্ছে তোমার 40 মার্কস। এইখানে কি হবে, অর্থাৎ রিটেনে তুমি হচ্ছে আমরা যে 4টা সাবজেক্ট তুমি সিলেক্ট করেছো, যদি আমি ধরে নেই বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইকোনমিক্স তুমি সিলেক্ট করেছো, তখন তোমার হচ্ছে বাংলার জন্য 10, ইংলিশের জন্য 10, আইসিটির জন্য 10 এন্ড ইকোনমিক্স এর জন্য 10, ওভারঅল হচ্ছে এখানে 14 এন্ড এখানে 16, তো ওভারঅল মিলে হচ্ছে তোমার 100 মার্কসের পরীক্ষা, এবং তোমার জিপিএ থেকে আরো 20 মার্ক অ্যাড করা হবে, টোটাল 120 মার্কের পরীক্ষা হবে, এবং সেইটা অনুযায়ী তোমার মেরিট পজিশন আসবে। আর চান্স যদি বলি, তুমি 60 থেকে 65 70 এর ভিতর যদি মার্ক পাও ওভারঅল, তখন হচ্ছে মানে 70 100 থেকে, তাহলে তোমার চান্স ধরো যে নিশ্চিত এখানে হয়ে যাবে, ঠিক আছে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা কতটুকু হতে পারে। সি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা সেম, এসএসসি তে 3 পয়েন্ট, এইচএসসি তে 3 পয়েন্ট, এন্ড টোটাল হচ্ছে 7.5 পেতে হবে, ঠিক আছে। তারপর কম্পালসারি সাবজেক্ট এইখানেও সেম, কি কি, বাংলা, ইংলিশ, আইসিটি, তবে এখানে কিছুটা ভিন্নতা আছে, ভিন্নতাটা আমরা একটু পরে দেখবো। এখানে অপশনাল সাবজেক্টের সংখ্যা একটু কমে গেছে, যেমন ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এন্ড হচ্ছে ইকোনমিক্স। তো সবাই যেহেতু আমরা আর্টসের, তো এখান থেকে আমরা ইকোনমিক্সটাই আমাদের জন্য প্রেফারেবল সাবজেক্ট হবে। কেউ চাইলে স্ট্যাটিস্টিক্স এন্ড ম্যাথ ইউ ক্যান লাইক মানে দাগাতে পারো, বাট ইকোনমিক্সটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাবজেক্ট, মানে দাগানোর জন্য আর কি এখানে। সো এখানে হচ্ছে মানদণ্ডটা কিভাবে হবে, এখানে মানবন্ধন হবে বাংলাতে থাকবে 12, ইংলিশে থাকবে 12, এবং আইসিটি তে হচ্ছে 12টা এমসিকিউ, এবং ইকোনমিক্সে এটা ডাবল হয়ে যাবে, এখানে হবে 24, অর্থাৎ 24টি এমসিকিউ এখানে থাকতেছে, ঠিক আছে। সো ইকোনমিক সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সি ইউনিট এক্সামিনেশন, ঠিক আছে, যারা মানবিক থেকে সি ইউনিটে দিচ্ছ। টোটাল তাইলে এখানে আমরা দেখবো যে এমসিকিউ হচ্ছে 60 মার্কের, ঠিক আছে, এমসিকিউ কত মার্কের, এমসিকিউ 60 মার্কের, এবং আমাদের যে বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইকোনমিক্স আছে, এইখান থেকে তোমার হচ্ছে সেম ভাবে রিটেন হচ্ছে তোমার 10 10 10 এন্ড 10, অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইকোনমিক্সের জন্য 10 10 করে টোটাল হচ্ছে তোমার 40 মার্কের রিটেন থাকবে, ওভারঅল মিলে 100 মার্ক হবে। যদি আমি হচ্ছে রিটেন নিয়ে কিছু বলি, তোমাদের রিটেন গুলো খুবই ইজি আসে, তোমাদের রিটেন একটু যদি ভালো করে তোমরা ফোকাস করো, সেম এটা এ ইউনিটের জন্য, এ ইউনিটে যদি তুমি হচ্ছে রিটেন একটু ভালো করে ফোকাস করো, দেন তোমার হচ্ছে ইজি জিনিস আসে, ট্রান্সলেশন আসে। দেন যদি আমি আইসিটির কথা বলি, যেমন ইংলিশে হচ্ছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আসে, আবার বাংলাতে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আসে। সো এই জিনিসগুলো খুবই ইজি যদি তোমার বেসিক ভালো থাকে। তারপর আমি যদি বলি হচ্ছে তোমার সেখানে আইসিটির কথা, আইসিটিতে খুবই ইজি জিনিসপাতি আসে, যেমন হচ্ছে তোমার থিওরি রিলেটেড কিছু জিনিস, আর 4th চ্যাপ্টার থেকে অনেক সময় অর্থাৎ 2 থেকে 5 মার্কের ভিতর প্রশ্ন দেয়, ওরা সার্কুলারে বলে দিয়েছে থিওরি রিলেটেড কিছু প্রশ্ন আসে, ঠিক আছে। আর এক্সাম হলের ব্যাপারটা হচ্ছে, এক্সাম হলে সবাই একটু হচ্ছে মানে অনেকে প্রশ্ন করে ঘড়ি অথবা ক্যালকুলেটর এগুলো নিয়ে যাওয়া যাবে নাকি, আর যেহেতু ইউনিট না, এগুলোতে কখনোই এডমিশন টেস্টে কি বলে তোমার ক্যালকুলেটর অথবা নিয়ে যাওয়া যায় না। অনেক সময় ঘড়ি নিয়ে যাওয়া হয়, মানে নিয়ে নিয়ে যেতে দেয়, কিন্তু এক্সাম হলে এটা রেখে দেয়। যদি কারো হচ্ছে তোমার কি বলে ইলেকট্রিক ঘড়ি থাকে, যেটা হচ্ছে স্মার্ট ওয়াচ যেটাকে বলে, সেটা থাকলে হচ্ছে অনেকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তারপর আমরা দেখি যে এইখানে অর্থাৎ সি ইউনিটে সাবজেক্ট কতগুলো আছে এবং সাবজেক্ট অনুযায়ী আমার আসন সংখ্যা কত। এখানে যদি আমরা বলি সিট সংখ্যা অনেক কম, টোটাল হচ্ছে 23টা সিট সংখ্যা, এবং 2টা হচ্ছে কোটায় আছে, ঠিক আছে। টোটাল হচ্ছে 23টা এবং 2টা হচ্ছে কোটাতে আছে। তার মানে মেইনলি আমরা যারা জেনারেল তাদের জন্য হচ্ছে 2টা সিট আর 23টি সিট আছে, এবং এই 23টি আসন সংখ্যার জন্য আমাদের সাবজেক্ট কিন্তু অনেকগুলো আছে, এবং এগুলো খুবই ভালো ভালো সাবজেক্ট, ইউ ক্যান স্টাডি ইন অল দিস সাবজেক্ট, ওকে। সো এখানে যদি আমরা বলি ম্যানেজমেন্টে আমাদের হচ্ছে
তিনটি সাবজেক্ট আছে, এটা হচ্ছে দেওয়া হবে মেধাক্রম অনুযায়ী, ঠিক আছে, মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে। ম্যানেজমেন্টে আমাদের আর্টস এর জন্য তিনটি সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং এ ইনফরমেশন সিস্টেমে আছে হচ্ছে তিনটি সাবজেক্ট, দেন মার্কেটিং এর জন্য আছে আরো দুইটি সাবজেক্ট। তারপর যদি আমরা ফিনান্সের কথা বলি, এখানে আছে আরো হচ্ছে তিনটি সাবজেক্ট, এবং হচ্ছে আমাদের মার্কেটিং এ একটি কোটা সাবজেক্ট আছে, ঠিক আছে, কোটা থেকে পাবে। এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স থেকে হচ্ছে দুইটি সাবজেক্ট আছে, আর দুইটি সিট আছে, সরি। এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর জন্য দুইটি সিট আছে। তারপর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা খুবই ভালো একটা সাবজেক্ট দেশের বাইরে। আমার ওই সাবজেক্ট অনেক ভালো লাগে স্পেশালি। এটা হচ্ছে এখানে তুমি হচ্ছে দুইটি সিট আছে। তারপর ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে তোমার হচ্ছে দুইটি সিট আছে। তারপর আমরা দেখবো যে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এটাতে টোটাল চারটি সাবজেক্ট, অ্যান্ড হচ্ছে কোটার জন্য একটি সাবজেক্ট, টোটাল হচ্ছে আমাদের 23 সাবজেক্ট যদি তুমি আর সিট আছে তুমি যদি কাউন্ট করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সি ইউনিটে আমাদের আর্টস এর জন্য টোটাল 23টি সিট আছে, ঠিক আছে ভাইয়া, 23টি সিট আছে, এবং 23টি আসনের জন্য অনেক অনেক শিক্ষার্থী এখন কি প্রতিযোগিতা করছে। আই হোপ তুমি তোমার জায়গাটা সেখানে বুঝে নিবে, এবং এই ইউনিট যেহেতু সামনেই তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা, তো এই ইউনিটের জন্য ভালো করে পড়ো, যারা হচ্ছে মানবিক থেকে সায়েন্সে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ ওই ওই জায়গাগুলোতে। সো ওভারঅল যদি আমরা একটু সামারি বলি, আহ, যেমন আমরা যদি একটু সামারি মিন্স হচ্ছে, ধরো যে তোমার আহ, এই মানবিক থেকে এ এবং সি ইউনিটে পরীক্ষা দেওয়ার যেই কাহিনীটা, সেটা হচ্ছে তুমি হচ্ছে প্রথমে তোমার তিনটি সাবজেক্ট থাকবে এ ইউনিটে, এবং সেইখান থেকে অপশনাল একটি সাবজেক্ট নিতে হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, এবং সেখানে তুমি যদি 60 থেকে 70 মার্কস পাও, তাহলে তোমার চান্স ধরো যে নিশ্চিত হয়ে যাওয়ার কথা। বিগত বছরের কাটমার্ক অনুযায়ী আমি শিওর বলতে পারছি না, বাট কাটমার্ক অনুযায়ী ওইটাই থাকে, প্রত্যেক ভার্সিটিতে 60 মার্ক পাইলেই চান্স হয়ে যায় আর কি। তারপর যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদের সি ইউনিটে হচ্ছে সেম, তোমার চারটা সাবজেক্ট থাকবে, তিনটা সাবজেক্ট হচ্ছে ম্যান্ডেটরি, আর চারটা সাবজেক্ট থাকবে হচ্ছে তোমার অপশনাল, একটি সাবজেক্ট থাকবে হচ্ছে অপশনাল। এবং ওই একটা সাবজেক্ট, যেমন হচ্ছে তুমি যদি ইকোনমিক্স নাও, ইকোনমিক্স থেকে তোমার এমসিকিউ তে 24 মার্ক আসবে, আর বাকিগুলো থেকে 12 করে আসবে, আর এই ইউনিটে সবগুলো থেকে 15 করে আসবে, রিটেনে 10 করে আসবে। এখানেও রিটেন 10 করে আসবে, বাট এখানে হচ্ছে এমসিকিউ 24টা আসবে, যেটা তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে নিবে। হোপসো তোমরা যথেষ্ট ভালো করবে, and আশা করি তোমাদের এই রিলেটেড এই ভিডিওটা তো অনেক হেল্প হবে, বিকজ ইউটিউবে এই রিলেটেড অনেক কম ভিডিও আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, অ্যান্ড আসসালামু আলাইকুম।